শীত আসলেই জলপাইয়ের আচার বানানোর তোড়জোড় শুরু হয়ে যায়। কেননা সারা বছর আমরা এই আচার বিভিন্নভাবে খেয়ে থাকি। তাই এখানে আমি 3 কেজি জলপাই ধুয়ে নিচ্ছি ভালো করে। পরিষ্কারভাবে ধুয়ে বোটাগুলো ছেড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বোটা ছাড়িয়ে জলপাইগুলোকে আমি এখানে ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু আমার অনেকগুলো জলপাই, তাই আমি বড় পাতিলেই দিয়েছি যেন নাড়াচাড়া করতে সুবিধা হয়। আপনাদের পছন্দ মতো আপনারা করবেন। আপনারা চাইলে কেটেও এটা সিদ্ধ করতে পারেন। আমি আস্তই সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি পানি ছেঁকে জলপাইগুলো চটকে নেব। এক একজনের আচার বানানোর প্রসেস এক এক রকম হয়ে থাকে। হয়তো আপনার পছন্দের সাথে আমারটা নাও মিলতে পারে, তবে এক একজনেরটা ফলো করলে নতুন কিছু শেখা যায়, এটাই আমি মনে করি। এই তো জলপাইটা ফুটে উঠেছে, এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তবে অনেক জলপাই হলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন ভালো মতো সিদ্ধ হয়। তা আমি এখানে একটা স্ট্রেনারের মধ্যে জলপাইগুলো ছেঁকে নিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে এভাবে চটকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাশারও ইউজ করতে পারেন। এই তো আচার বানানোর জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি। আমি সরিষা বেটে নিয়েছি আর পাঁচফোড়নও আমি টেলে তারপরে গুঁড়া করে নেব। আর এখানে আমি সরিষার তেল দিব, তাই সরিষার তেল নিয়েছি। আচারে যত বেশি তেল দেওয়া যায় ততই ভালো। রসুন কুচি করে নিয়েছি আর শুকনা মরিচ তো টেলে নিয়েছি আলাদা। এখানে আমি বড় পাতিলে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি রসুনগুলো দিয়ে দিয়েছি প্রথমেই। রসুনটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে সরিষা বাটা দিব। সরিষা বাটা দিব প্রায় 3 টেবিল চামচ। এবার সরিষা বাটাটাকে একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিব এখানে পাঁচফোড়নের গুঁড়া। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে গুঁড়া করে তারপরে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর দিয়ে দিব রসুন পেস্ট, আদা পেস্ট। যেহেতু হলুদের গুঁড়ো আমি সিদ্ধ করার সময় দিয়েছি, তাই এখানে আর দিব না। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। সামান্য একটু পানি দিব আর চিনি দিব প্রায় 1 কাপ। পানিটা দিতে হবে মশলাটা কষানোর জন্য, অল্প সামান্য। তারপরে চিনি দিয়ে কষালেই চিনির থেকে পানি বের হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিব সিরকা। 1 কাপ পরিমাণ সিরকা দিব। সিরকাটা দিলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি জলপাইগুলো দিয়ে দিব অল্প অল্প করে। প্রথমে অর্ধেকটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব, তারপরে আমি বাকিটা দিয়ে দিব। এখানে জলপাইগুলো একটু নাড়াচাড়া করতে কষ্টই হবে, যেহেতু অনেকগুলো জলপাই একসাথে, তাই একটু সাবধানের সহিত করতে হবে। এখন এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিব ঝালের জন্য। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু বেশি করে দিতে পারেন। আর চিনিও বাকিটা দিয়ে দিব। এবার ভালো মতো নাড়তে হবে। কিছুক্ষণ পর পরই আপনি ঢাকনা সরায়ে নেড়ে দিবেন। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই যে বড় পাতিলা আমি নিয়েছি যেন নাড়ার জন্য সুবিধা হয়। তবে এরপরে আমি এটাকে আলাদা আরেকটি পাত্রে আমি নিয়ে নেব।
যেহেতু আমার মূল কাজটা প্রায় হয়েই এসেছে, আচারটা মিক্স হয়ে গেছে মশলার সাথে ভালোভাবে। এবার অন্য একটি পাত্রে আমি তেল গরম করে হাফ কাপ সরিষার তেল দিয়ে, তেলটা গরম হয়ে তারপরে আমি আচারটা দিয়ে দিব। এবার আচারটা ভালো মতো তেলের সাথে মিশিয়ে ফেলতে হবে। এই পাতিলে নেওয়ার সুবিধা হলো এখানে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা কম। আর চুলার উপর রেখে দিব ঢাকনা দিয়ে মৃদু আঁচে। আর সবচেয়ে ভালো হয় তাওয়ার উপরে তাপে দিয়ে রাখলে, তাহলে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে আমি নেড়েচেড়ে আচারটা রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরপরই এসে নেড়ে দেব। আর আপনাদের যদি গ্যাস সাশ্রয়ের ব্যাপার থাকে তাহলে আপনারা একবারই নেড়েচেড়ে ভালো মতো তৈরি করে নিতে পারেন। এই তো আমি বারবারই এসে আচারটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তেলটা উপরে ভেসে এসেছে, প্রায় হয়ে গিয়েছে আমার আচারটা রেডি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ, চিনি বা ঝাল যেটাই হোক অ্যাড করে নিতে পারেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই তো আমার আচার তৈরি হয়ে গিয়েছে। কাঁচার বয়মে আচার রেখে দিলাম, সংরক্ষণ করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।